ইফতারের টেবিলে বসে যতই বাহারি ইফতার খান না কেন পানি ছাড়া যেন চলেই না। তো পানি তো খেতেই হবে। তো পানিটা যদি একটু হেলদি হয়, এই যেমন জুস শরবত তো আমরা খাই, আবার ফলও খাই। তো ফলটাকে যদি কেটে না খেয়ে ফল দিয়ে জুস বানিয়ে খান তাহলে শরীরের জন্য যেমন উপকার, আবার রোজা ভেঙে আপনার পানি শূন্যতাটাও দূর হবে। তো নানাভাবেই শরবত তৈরি করা যায়। তো ফ্রুট দিয়ে যদি হেলদি একটা শরবত তৈরি করে নেওয়া যায় তাহলে প্রাণটাই যেন জুড়িয়ে যায়। তো আমি একটা আনারস কুচি করে কেটে নেব। তবে আনারসের জুসটা কিন্তু বেশ লাগে খেতে। ব্লেন্ডারের জারে আমি আনারস কুচিগুলো দিয়ে আধা গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে লাইট একটা জুস হবে, কোনো দানা থাকবে না, খেতে বেশি ভালো হবে। তো যেহেতু আমি আধা কাপ পানি দিয়েছি, জুসটা একটু হালকা মিষ্টি হবে, এজন্য আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তবে যারা চিনি খাবেন না তারা চিনি না দিলেও হবে। জুসের পরিমাণ বুঝে দিতে হবে বিট লবণ। তো আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম। আর যে লেবু নিয়েছিলাম একটা, সেই লেবু থেকে 1 টুকরা লেবু এবার এখানে চিপে দিয়ে দেব। লেমন ফ্লেভার হবে, এটা খেতে আরও বেশি মজা হবে। এবার একটা গ্লাসে বরফ নিয়ে নেব আর কিছু আনারস কুচি নিয়ে নেব। এই জুসটা খাওয়ার সময় আনারস কুচিটা যখন মুখে লাগবে চিবিয়ে খেতে দারুণ লাগে। তো উপর থেকে কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। বাস হয়ে গেল পাইনাপেল লেমন জুস। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।